গুড মর্নিং। এখন বাজে হচ্ছে 5:24। আমি ঘুম থেকে উঠে বাইরেটা এখন দেখছি পুরো কুয়াশায় আবৃত হয়ে রয়েছে। এই যে পুরো মনে হচ্ছে মেঘেদের রাজ্যে রয়েছে। একদম পুরো জায়গাটা ফগে ঢাকা। আমরা 7:30 নাগাদ যাবো এখান থেকে ট্রেক। যেটা বললাম, অ্যাকচুয়ালি গাড়িতে আসতে যতটা সময় লাগে, এইখান দিয়ে নাকি একটা রাস্তা আছে, 15 মিনিটের মধ্যে আমরা লামাহাট্টা যে পার্ক সেখানে পৌঁছে যাব। আর 2 ঘন্টার একটা ট্রেক আছে যেটা হোটেল থেকে অর্গানাইজ করবে এবং ওরাই গাইড দিয়ে দেবে যে আমাদের নিয়ে যাবে। তো সেটার জন্য এবার রেডি হব, ক্যামেরা এটসেট্রা চার্জ দেবো। দার্জিলিং মশালা টি বানিয়ে উল্টো দিকে এখন দেখছি আকাশটা আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে, ওইদিকে হালকা রোদ্দুর দেখা যাচ্ছে, আর নিচের ভ্যালিটা এখনও মেঘে ঢাকা রয়েছে, বাট আকাশ কিন্তু ভালোই পরিষ্কার হচ্ছে। তো সেটার পর বাইরে ব্যালকনিতে বসে চাটা খেতে খেতে উপভোগ করব। এরম একটা ব্যালকনি থাকলে এবং সেখান থেকে এত দুর্ধর্ষ একটা ভিউ থাকলে আমার তো মনে হয় কারোরই সকালে উঠতে আর কোনো কমপ্লেন থাকা উচিত না। এইখানটা দেখা যাচ্ছে এখন ওই দিকটা পুরোই পরিষ্কার, আর এই দিকটাও আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। ওইখানে আমি আমার অ্যাকশন ক্যামেরাটা রেখেছি, এটা টাইম ল্যাপস নিচ্ছি। এক্ষুনি এখানটা পরিষ্কার ছিল, আবার এক্ষুনি মেঘে ঢেকে গেল, পুরো কুয়াশা। আমার মনে হয় একটা 2-3 দিনের শর্ট ট্রিপ প্ল্যান করে, একটা উইকেন্ড গেট অ্যাওয়ে প্ল্যান করে কিন্তু সহজেই চলে আসা যায়। মানে আপনি যদি প্রকৃতি প্রেমী হন কিংবা আমার মতো ফটোগ্রাফি লাভার, ভিডিওগ্রাফি লাভার, তাহলে আপনাদের জন্য কিন্তু এই যেটা দেখালাম ক্ষণে ক্ষণে চেঞ্জ হয়ে যাওয়া একটা এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, একটা নেচারের মধ্যে একাত্ম হওয়ার একটা সুযোগ রয়েছে। শহরের হইহট্টগোল একদম নেই, খালি পাখি ডাকছে, অনেক নাম না জানা পাখি দেখা যাবে। বার্ড ওয়াচিং সেভাবে না হলেও করাতেও যাবে, কারণ অনেক রকম এখানে দাঁড়িয়ে থেকে কিন্তু আমি বেশ কিছু ধরনের পাখি দেখতে পেলাম। পাখির আওয়াজ তো ভালোভাবেই শোনা যাচ্ছে, আপনার মনে হয় ক্যামেরাতেও হয়তো রেকর্ড হবে মাইকে। তো সব মিলিয়ে কিন্তু একটা খুব সুন্দর ডেস্টিনেশন। এখানে করারও জিনিস রয়েছে, মানে যদি আপনি রিসর্টের মধ্যে থাকেন তাহলেও অ্যাক্টিভিটিস রয়েছে, গেমস রুম রয়েছে, এরকম নির্জনে বসে থাকার উপায় রয়েছে, এবং কেউ যদি চায় এখান থেকে নেচার ট্রেল বা লামাহাট্টায় ট্রেক, যেটা আমরা একটু পরে করব, তো এই সব কিছুও কিন্তু হোটেল থেকে অর্গানাইজ করে দেয়। তো সেইভাবে কিন্তু কেউ বোর হবে বলে তো আমার মনে হয় না। এখন বাজে ওই 7:30, 7:40। আমরা রেডি হয়ে ট্রেকিংয়ের জন্য নেমে যাচ্ছি। তো হোটেলের যিনি আমাদের নিয়ে যাবেন তিনি মোস্ট প্রবাবলি রিসেপশন এরিয়াতে রেডি হয়ে আছেন। 7:30 যাওয়ার কথা ছিল। তো আমি এই ক্যামেরা এগুলো সব চার্জ দিচ্ছিলাম। এই ব্লগটা আমি আমার অ্যাকশন ক্যামেরাতে করব, কারণ খুবই মিস্টি আছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, হুইচ ইজ টু বি এক্সপেক্টেড। এখন এখানে মনসুন ক্লাইমেট, তো সেই জন্য আমি পুরোটাই অ্যাকশন ক্যামেরায় শ্যুট করব। আর ওই একটা মাইক নিয়ে নিয়েছি, আর একখানা এরকম রেনকোট চাপিয়ে নিয়েছি। এখন ভালোই বৃষ্টি শুরু হয়েছে। এই যে এই রাস্তাটাই উঠে গেছে ওপরের দিকে। এইসব সিচুয়েশনের জন্য কিন্তু অ্যাকশন ক্যামেরা বেস্ট, কি বল? কোনো চিন্তা নেই, কিছু না, বৃষ্টিতে শ্যুট করছি। বেশি বৃষ্টি পড়লে রেনকোটের ওইটা হুডটা ওপরে তুলে নেবো, বাট শ্যুটিং চলবে, হয়তো অডিও রেকর্ডিংটা থাকবে না, বাট স্টিল এখানে তো আমরা এনজয় করতেই এসেছি। যেটা ভাইব আমি বকবক না করে আনফিল্টার্ড নেচারটা দেখাবো ভিডিওতে। এখন বৃষ্টিটা ভালো রকমই পড়ছে, বাট
বৃষ্টির মধ্যে না একটা ম্যাজিক্যাল ব্যাপার আছে, ওইভাবে একেবারে মুষলধারে পড়ে ভিজিয়ে দিচ্ছে না, একটা অদ্রিজা বলছিল একটা মিষ্টি কাইন্ড অফ ব্যাপার রয়েছে, যেটা অ্যাকচুয়ালি বাংলায় দেখতে গেলে খুব মিষ্টি। তো বেশ ভালো লাগছে এখানে হালকা করে ভিজতে। আর সাথে অ্যাকশন ক্যামেরা, এরকম রেনকোট, তার নিচে মাইক এটসেট্রা যদি থাকে তাহলে তো কোনো কথাই নেই। শুধু চশমাটা ওয়াটারপ্রুফ কোটিং থাকলে ভালো হতো। বাট এনিওয়ে, এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, একটা কাইন্ড অফ লাইক মনে হচ্ছে এটা একটা বারবিকিউ স্পটের মতো। এইখানে বসে লোকেরা সময় কাটাতে পারে, চা কফি খেতে পারে। এমনি শীতকালে বা অন্য সময় আসলে এখানটা সুন্দরভাবে বসে থাকা যাবে। একদম আমাদের ওইখানে 3rd ফ্লোরে রুম, তো সেখান থেকে এই জায়গাটা তখন দেখছিলাম। বাট এই সেকশনটাও কিন্তু খুবই সুন্দর হোটেলের, বেশ ভালো। আর ওইখান থেকে এবার বৃষ্টিটার একটু তোরটা বেড়ে গেছে একটু, তাই জন্য শেডে যাচ্ছি এবং যাওয়ার পথে দেখাচ্ছি মোস্ট প্রবাবলি এটা আমরা আসবো। এই যে এটা যেটা দেখা যাচ্ছে এটা একটা জ্যাকুজি, তো একদম উল্টো দিকে নেচারকে রেখে এখানে জ্যাকুজি বাথ নেওয়া যাবে। তো ওটা যখন রেডি করবে তখন আমরা সেটার ভিডিও বানাবো অবভিয়াসলি। এটা একটা ইউএসপি এই হোটেলের। তো আমাদের গাইড এসে গেছে, আমি ঘোমটাটা খুলে নিচ্ছি। একটা বিশাল বড় পেল্লাই সাইজের হোটেলের ছাতা নিয়ে নিয়েছি আমরা দুজনেই। এবার এখান থেকে ট্রেক করে যাই। ওয়েদারটা খারাপ আছে, কতটা অবধি উঠতে পারবো জানি না, বাট চেষ্টা করব যদি পসিবল হয় তাহলে জোর পাখি অবধি যাওয়ার, না হলে সামনেটা তুলে আসবো, দেখি কিরম ফগ বা মিস্ট পাই, কিরম ছবি পাই। এই হোটেলের পাশ দিয়ে, বুদ্ধা স্ট্যাচুটার পাশ দিয়ে এইখান থেকে রাস্তা ধরে আমরা যাচ্ছি। এখন ভালোই বৃষ্টি পড়ছে, তা এইরকম পুরো রাস্তা দিয়ে ট্রেক করে করে যাওয়া, এটার কিন্তু একখানা দারুণ এক্সপিরিয়েন্সে। মানে বর্ষা মানেই যে চুপচাপ বাড়িতে বসে থাকতে হবে, আর কিছু করতে হবে না, অ্যাক্টিভিটিস করা যাবে না, সেরকম ধারণাটা ভুল। এইখানে এসে এরকম জায়গায় মনসুন এনজয় করা, হালকা অ্যাক্টিভিটিস করা, এটারও কিন্তু একটা দুর্ধর্ষ চাম আছে। আর একটা জিনিস, যারা নিউলি ওয়েড কাপলস সেই সব বউদের জন্য, বরকে নিয়ে যদি আসো তাহলে এখানে একটা ভালো ব্যবস্থা করা আছে, নীল ড্রাম, চাইলে ইউ ক্যান ইউজ দ্যাট অ্যাজ ওয়েল। এটাও তো কোনো অ্যাডভেঞ্চারের থেকে কিছু কম না। এখান দিয়ে ওয়াও কতগুলো সুন্দর বেড়াল। হাই, কি আপনার ঘর হ্যাঁ? বহুত সুন্দর বিড়ালগুলো এখানে আগুন পোয়াচ্ছে ভয়। ঠিক আছে, ট্রেক করকে আর কি সুন্দর ঘরটা, কিউট দুখানা বেড়াল। আমি ওখানে বেড়ালের ভিডিও তুলছিলাম আর এরা আমায় ফেলে রেখে এগিয়ে গেছে। বাহ, হ্যাঁ এইখানটা খুব সুন্দর। এটা কিন্তু সত্যি আমি এইভাবে কখনো পাহাড়কে এক্সপ্লোর করিনি, এখানে না আসলে পাহাড়ের এরকম রূপটা দেখতে পেতাম না। এখন বর্ষাকাল, তাই বলছিল জোঁকের একটু ভয় আছে, তো সেই প্রিকশন নিয়ে নেওয়া উচিত। हाँ क्या है इसे? आपको जब ऐसा लग गया तो उसके बाद आपको उतने ही घंटा, अच्छा एक दिन तक उसका दर्द रहेगा। আচ্ছা আচ্ছা, এখানে 3 রকমের শিষ্ণু হয়, একটা যদি লাগে তাহলে পুরো 24 ঘন্টা অবধি তুখোর ব্যথা হবে, আর একটা বললো 1-2 ঘন্টায় কমে যায়, কিন্তু তার ফুলটা খাওয়া হয়। আর একটা 3 রকমের হয় যেটা এডিবল, যেটা খাওয়া যায়, তো ওরা ভালোভাবে বোঝে কোনটা খাওয়া যাবে। আচ্ছা, তো যেটা খাওয়ার সেটা বললো প্রেশার লো করা যায়, ইভেন কিছুটা বোন হেলথের জন্য নাকি ভালো, তো মেডিসিনাল প্রপার্টিস আছে। পুরো একদম জঙ্গলের মধ্যে দিয়ে, আর বর্ষাকালে জঙ্গল ফ্লোরটা পুরো পাতায় ছেয়ে গেছে,
সাপ খোপের ভয় তো রয়েছে, জোকের ভয়, তারপর যেরকম বললো বিষাক্ত গাছ সেসবও আছে। তো সাবধানে করলে কিন্তু দারুণ একটা অ্যাডভেঞ্চার। আমরা হাইওয়েতে পড়ে গেলাম, ওই তো হেঁটে 15 মিনিটও লাগলো না। এই যে পুরো ফগ জমে রয়েছে, বৃষ্টি স্নাত এই রাস্তা। এটাই হচ্ছে সত্যি বলতে পাহাড়ে মনসুন উপভোগ করার আদর্শ টাইম। যাদের অবভিয়াসলি এরকম ভালো লাগে, যেরকম আমার, আমি বৃষ্টি খুব এনজয় করি। আর এরকম লোকেশন হলে তো কোনো কথাই নেই, সিরিয়াসলি খুবই এনিগম্যাটিক। भी लगाता है, আচ্ছা ये अच्छा वाला है। আচ্ছা, এটা দিয়ে ধূপ তৈরি হয়? हाँ, अच्छा ये भी चलाता है। अच्छा अच्छा अच्छा, मतलब इसका स्मेल बहुत अच्छा। কত রকমের জংলি ফুল ফুটেছে এই বর্ষাকালে, সুন্দর একটা শহর। শহরভাবেও না, বাট এরকম ছোটো ছোটো কিছু দোকানপাট, লোকজন আড়ক বা এসব বেচছে। আর এরকম একটা রাস্তা দিয়ে যেতে কিন্তু সেরা, মানে আমরা এর আগে শীতকালে এসেছিলাম, তখন একদম চকচকে আকাশ ছিল, ক্লিয়ার স্কাই। আর তখন এসে মনেই হচ্ছিল যে এরকম মিস্টটা এক্সপিরিয়েন্স করতে হবে এখানে এসে। এরকম একখানা মিস্টি ফগি ক্লাইমেট, এই জায়গার জন্য যেন এটাই খুব সুইটেবল, অ্যান্ড সেটাই এখন এক্সপ্লোর করছি, অ্যান্ড ইট ডাজন্ট ডিসঅ্যাপয়েন্ট। এই যে এখান থেকে টিকিট কিনলাম লামাহাটে ঢোকার বাইরে, এইখানে টিকিট কাউন্টার। এখানে হচ্ছে ক্যাশ অনলি, আর পার হেড এখানে 20 টাকা করে। এখান দিয়ে লামাহাটটা যে ইকো পার্ক। আচ্ছা, এটা এই ইকো পার্কটা এখানে বলছিল যে আগে এতটা সুন্দর ছিল না, এটাকে ইকো ট্যুরিজম পার্ক হিসেবে তৈরি করেছিল 2012-তে, দিয়ে এতটা সুন্দর করে দিয়েছে এখানে। আমরা আগে যখন এসেছিলাম এখানে মানে গাড়ির লাইন লেগে গেছিলো শীতকালে, কিন্তু শীতকালে আসার থেকে এই সময় আসাটা বাঞ্ছনীয়। এত সুন্দর যে ফগটা, এটা তো সবসময় শীতকালে পাওয়া যায় না। এই সময় অনেকে অ্যাকচুয়ালি এসে ওই জন্য এরকম জায়গায় প্রি ওয়েডিং করে। অ্যাকচুয়ালি লামাহাট্টা কথার মানে হচ্ছে দুটো কথার সন্ধিতে তৈরি হয়, লামা আর হাট। তো বেসিক্যালি ইটস লাইক ইন ইংলিশ দি অ্যাবোর্ড অফ দ্য লামাজ। এটা খুবই একটা পবিত্র জায়গা। এখানে উপরে একটা লেক আছে, জানি না যেতে পারবো কিনা, কারণ এই সময় রাস্তার কন্ডিশন আমাদের গাইড দাদা বলছিলেন যে অতটা ভালো নয়। তো ওটা জোর পাখড়ি বা টুইন লেকস, ওটা খুবই একখানা পবিত্র জায়গা। ওখানে অনেকজন মেডিটেশন করতে লামাজরা। তো আপাতত আমরা পার্কটাকে এক্সপ্লোর করি বর্ষাকালে। এই যে এখানটা দিয়ে ঢুকলাম, এখন এই রাস্তাটা দিয়ে যাচ্ছি ওই উপরে ওয়াচ টাওয়ারটা। ওই ওয়াচ টাওয়ারে কিন্তু মানে আকাশ পরিষ্কার থাকলে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার একদম প্যানোরামিক ভিউ পাওয়া যায়। আর এখন এইরকম সবুজের মধ্যে এরকম ফগের খেলা। আর আমার চুজ করেই এই রেইনকোটটা কিনেছি, এই ফ্লোরোসেন্ট অরেঞ্জ, খুবই কাজে আসছে। আমার ইলেকট্রনিক্সগুলো এই পকেটে ঢুকিয়ে নিয়েছি, আর আমার কোনো চিন্তা নেই ভিজে যাওয়ার। এখান দিয়ে পে অ্যান্ড ইউজ টয়লেট রয়েছে, আর এখানটা দিয়ে লেকে যাওয়ার পথ। এখানকার রাস্তাটা অ্যাকচুয়ালি এখনও অবধি খুবই সুন্দর বাঁধানো, তো চলতে কোনো অসুবিধা হবে না। এটা একটা নার্সারির মতো। আর যেটা বলছিলাম, আকাশ ক্লিয়ার থাকলে পুরো রেঞ্জের খুব সুন্দর প্যানোরামিক ভিউ আসে। এটা রিসেন্ট বানিয়েছে বললো, আই লাভ লামাহাট্টা। আমি এটা কাছ থেকে দেখাচ্ছি, বোঝাই যাচ্ছে লোক থাকলে এই জায়গাটা একটা টুরিস্ট हॉटस्पॉट, সবাই দাঁড়িয়ে থাকবে ছবি তোলার জন্য। वो हेड के लिए, प्रेशर के लिए होती तो अच्छा अच्छा अच्छा, वो बनमारा। हाँ, ऐसा है हाँ। ना, ये मेडिसिन के लिए, मेडिसिनल प्लांट्स। हाँ, मेडिसिन प्लांट के लिए बनाया था ये। अच्छा, ये देखिए ये आँख बनाया, हाँ, हाँ, ये हाँ। ऐसा बनाया ना, हाँ उसमें मेडिसिन भी थोड़ा थोड़ा। আচ্ছা, এই কথাটা ঠিক। আমার ভিড় ভাড়টা লোকজন
একদম ভালো লাগে না। তো আমার জন্য কিন্তু আসার এটাই একদম আদর্শ টাইম। এত সুন্দরভাবে ফাঁকায় ফাঁকায় ঘুরছি, এই ফগটা এক্সপিরিয়েন্স করছি। এটা কিন্তু আর শীতকালে না এরকম ফগ ছিল, এরকম ঝুড়ি ঝুড়ি বৃষ্টিও ছিল না, আর প্রচণ্ড লোক ছিল। তো তার থেকে তো আমি বলবো এই সময় আমি একটা সেরা সকাল কাটাচ্ছি, আর দুর্দান্ত লাগছে। এবার সামনে ওয়াচ টাওয়ারটা, এখান থেকেও খুব সুন্দর এমনি সময় ভিউজ আসে। এখন তো এখান থেকে পুরো ফগি যে জঙ্গলটা সেটা দেখতে পাবো। এই ওয়াচ টাওয়ারটা অর্ধেক উঠে গেছে, এবার আমি উঠি। আর ঘুমটাটা পরে নিয়েছি, একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে, আর সব থেকে বড় কথা চুলটা চুলকে রয়েছে, তাই জন্য। আর ওই ওয়াও, এখান থেকে পুরো এই ফরেস্টটা দেখা যাচ্ছে, একদম ফগ। এই গাছের উপরে উপরে এই ওয়াচ টাওয়ারটায় অ্যাট এ টাইম 7 জন পার্সন ওঠা অ্যালাউড। তো খুব ভিড়ের মধ্যে আসলে তো এখানে রীতিমতো জ্যাম লেগে যায়, কে উঠবে। এই সময় পুরো ফাঁকা, আমরা ছাড়া আই থিঙ্ক আর একটা মাত্র ফ্রেন্ডস গ্রুপ রয়েছে দেখলাম। এইবারে আসার আমার কাছে এটাই বেস্ট ব্যাপার। তো এবার আমরা জোরপাখড়ি টুইন লেকস সেটা যাওয়ার উদ্দেশ্যে যাচ্ছে। এখানে এই রাস্তা ধরে আর 750 মিটার, বাট টাইম লাগে বললো 40-45 মিনিট মতো লাগতে পারে। আগের বারে এসেছিলাম তখন যাওয়া হয়নি, এবার টার্গেট করছি, এবার যাব। কারণ এই সময় ওখানটা না যাওয়াটা খুব বোকামি হবে, একটু রিস্কি বাট ওয়েল ওয়ার্থ ইট। আমার মনে হয় অ্যাকশন ক্যামেরা কিনে নেওয়াটা খুব দরকার যাদের এগুলো ভালো লাগে, কারণ এতটা সুন্দর পয়েন্ট অফ। এর আগে আমার DJI-এর অ্যাকশন 2 ছিল, বাট সেটাতে এরকম 10 বিট লগ রেকর্ডিং হতো না, প্লাস এটা সেন্সারটা অনেক বড়, টেকনোলজি অনেক অ্যাডভান্সড হয়ে গেছে, তো ইমেজ প্রসেসিংটাও সেরা। তো যেহেতু D-Log-এ শ্যুট করা যায়, তো আমার অসমো পকেটের সাথেও খুব ভালোভাবে ফুটেজগুলোকে আমি কালার ম্যাচ করতে পারবো। তো দিস ওয়াজ এ গ্রেট পারচেস। আর সবথেকে বড় কথা, DJI অডিওর জন্য আমার মাইক 2 এবং মাইক মিনি এই দুটোর সাথে সিমলেস কানেকশন, তো সেরা। এই ওপরে গাছের ওপরেও পুরো একটা ডিফিউজড গ্লো, এটা কালার গ্রেড করার পর সেরা লাগবে। Experience the magic of monsoons in the mountains. এই যে এখান দিয়ে রাস্তাটা এলো, আর এখান দিয়ে এখন উঠতে হবে। তো উঠছি। এই জিনিসগুলো দেখলেই না খুব খারাপ লাগে, মানে এইখানে এসে এত সুন্দর একটা জায়গায় ফ্রুটি, তারপর এখানে র্যাপার্স ফেলে রেখে চলে গেছে, খুব বাজে। তুলে নেবো, ফেলে দেবো পরে। এইখানে ডাস্টবিন দেওয়া রয়েছে, তাও লোকেরা দেখুন এইখানে ফেলে গেছে। সত্যি উই হিউম্যানস ডোন্ট ডিজার্ভ নেচার। এই যে এই জায়গাটা কিন্তু সেরা, এটা বেশ অনেকটা স্প্রলিং একটা সমতল জায়গা, আর চতুর্দিকে এইভাবে কুয়াশায় আবৃত পাইন ফরেস্ট। ছবি ভিডিও তোলার জন্য কিন্তু এই জায়গাটা একটা আদর্শ স্পট। এখানে ফার্ন গাছ হয়ে রয়েছে, আর ওপরে ফগ। নেচার এখানে মারাত্মক ফটোজেনিক। এই যে এখানটা দিয়ে উঠে এসে এবার ওয়ে টু ওয়াটার বডি, অলমোস্ট এসেই গেছি। আমার কিন্তু দুর্দান্ত লাগলো মনসুন ট্রেক হিসেবে, আরও লোকের এটা করা উচিত। ওয়াও, এখানে একটু ক্লিয়ারেন্সে এসে আরও ভালো লাগছে। মানে মহারাষ্ট্রের আমার সব বন্ধুরা তারা ম্যাথেরান এই সমস্ত মনসুন ট্রেক করে, ওয়েস্ট বেঙ্গলে তো সেভাবে লোকেরা মনসুন ট্রেক করে না, বাট আমার মনে হয় এটা মনসুন ট্রেকের জন্য একটা আদর্শ জায়গা। বাট এটা হচ্ছে এবার সেক্রেড ওয়াটার বডি, কারণ এখানে আগে লামারা এসে মেডিটেশন করতেন। তো
সেই জন্য এটা খুবই ওনাদের কাছে খুবই পায়াস একটা লোকেশন। আর এই লেকটা এখন এটা পুরো জল ভরে রয়েছে, আমি একটু পরে ঘুরিয়ে দেখাচ্ছি। আর খুব সুন্দর জায়গাটা। আচ্ছা, এখানে এই যে আগে দেখিয়ে নিই ফার্স্ট লুক। জোর পাখি জানি অনেকেই দেখেছে, বাট বর্ষাকালে কেমন দেখতে লাগে, তো সেটার এটা একটা লুক। আর এখানে কী কী রুলস আছে সেগুলো কিন্তু আমার মনে হয় অবশ্যই ফলো করা উচিত, আর নাহলে এখানে অবশ্য 1000 টাকার ফাইন আছে এবং করতেই হবে। এখানে লোকেরা এই একটু দূরেই দেখলাম এখানে ডাস্টবিন থাকা সত্ত্বেও এখানে এসছে প্লাস্টিক ফেলে রেখে গেছে, বাট সেটা একদমই উচিত না। এখানে লেখাও রয়েছে, এত সুন্দর একটা প্রকৃতিকে প্লাস্টিক ফেলে পলিউট করার কোনো মানেই হয় না। মানে এইরকম জায়গায় লোকেরা প্লাস্টিক ফেলে রেখেছে, ব্লেন্ডার স্প্রাইট খেয়ে ফেলে রেখেছে, আর কি বলবো। এদিকে সামনে আমরা যাচ্ছি, उसका वो जोर पकड़ी है ना। जोर पोखरी इसको बोलता है, वो पोथी पोखरी बोलता है। अच्छा ये दोनों है, भाले और पोथी। अच्छा अच्छा, यही दूसरा ही कहानी है। अच्छा, कहानी है क्या कहानी? इधर जो है ना, हाँ उस तरह से उधर से दिखता तो इधर पहले बहुत ऐसा पानी जमा हुआ अच्छा, दिखता है। हाँ हाँ, पेड़ भी ये वाला नहीं था, अच्छा उसमें बड़ा बड़ा पेड़ था। अच्छा, इसमें वो सांप का ऐसा खड़ा है ना, हाँ वैसा वाला। अच्छा, और ऐसा भी सुनने का आता है, यहाँ दो सुन का है ना, राजा हंस। राजा, हाँ, राजा हंस, राजहंस, अच्छा हाँ हंस, अच्छा, वो वाला था बोलता है। अच्छा, अच्छा। और जंगा बहादुर राणा जब यहाँ आर्मी को लेकर आए थे ना, हाँ हाँ, ऐसा भी बोलता है जंगा बहादुर राणा आते समय एक सैनिक सदा लगते थे इधर पे। नहीं नहीं कहाँ जाता पता ही नहीं चलता। अच्छा बाद में पता चलता तो एक अजिंगर बड़ा था, अच्छा, और ये अजिंगर है ना, हाँ ये दो, हाँ हाँ वो जंगा बहादुर राणा तो बहुत शक्तिशाली हाँ आदमी था, हाँ, इसलिए उसने टुकड़ा टुकड़ा कर दिया, ऐसा बोलता है ये। अच्छा, ये पत्थर अच्छा। देखो, हाँ, ऐसा पत्थर। कर दिया है, और उसका सिर ऐसा नीचे भी है, अच्छा पत्थर अच्छा, बड़ा बड़ा अच्छा गिरा अच्छा, हुआ, अच्छा वो ऐसा बोलता है, बोलते हैं। अच्छा बोलते हैं। ये तो देखा तो हाँ नहीं है, वही ये कथा बहुत है, साल का है, हाँ कथा है। कथा है, ऐसा बोलते আচ্ছা, তো এইটা অ্যাকচুয়ালি যেটা অথেন্টিক জোর পাখড়ি বলতে যেটা ছিল, এটাকে বলা হয় ভালো পাখড়ি, আর ও পচি পাখড়ি। हैं। हाँ, আচ্ছা, ওইটা পচি পাখড়ি, এইটা ভালো পাখড়ি ছিল, বাট এটার জল এখন শুকিয়ে গেছে। তো এখানে বেশ কিছু কিংবদন্তি আছে, সেটা আমি শুনছিলাম। আর এই জোর পাখড়িতে নাকি দুখানা মিথিক্যাল সোয়ান থাকতো, এইসব এখানে শুনতে পাওয়া যায়। বাট এইটাই অ্যাকচুয়ালি বড় যে পুকুর সেটা ছিল, দেখা যাচ্ছে কিনা জানি না, আমি একটু এক্সটেন্ড করে দেখাচ্ছি। এখানে এখন এটা জল শুকিয়ে গেছে, বাট ওই যে পচি পাখড়ি বা ছোটো যেটা ছিল, বাট সেটাই এখন মেন টুরিস্ট অ্যাট্রাকশান হয়ে গেছে, কারণ ওখানেই এখন জল রয়েছে, ওটাকে হালকা মানে রেনোভেটও করা হয়েছে তাই। আচ্ছা, আর ওটা যেটা বলছিল সেটা হচ্ছে রানা জং বাহাদুর রানা, উনি এখানে একটা সৈন্য নিয়ে যখন অনেক পুরো দল নিয়ে এসেছিলেন, তো এখানে একটা খুব বড় অজগর সাপ ছিল, তো সেটা প্রত্যেক দিন ওনার একটা করে সৈন্যকে খেয়ে নিচ্ছিল। তো সেইটা জানতে পেরে উনি তলোয়ারের কোপে ওটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয় অজগরকে, তার বডিটা যাতে পচে না যায়, পচে যাতে গন্ধ না হয়ে যায়, তাই এটাকে পাথরে ট্রান্সফর্ম করে দিয়েছেন। ওই নিচে নাকি তার মাথাটা রয়েছে, আর এখানে কাটা যে পোর্শনটা বডির সেটা ওখানে রয়েছে পাথর হিসেবে, সেটা দেখা যাচ্ছে। তো এটা কিংবদন্তি রয়েছে, থরগুলোকে বলছে যে ওই অজগরকে মেরে ট্রান্সফর্ম করে দিয়েছিলেন, সেটা এখানকার কিংবদন্তি, এখানকার লোকেরা বিশ্বাস করে। এখন বৃষ্টি শুরু হয়ে গেছে,
আমাদের এখানে দেখাও হয়ে গেছে। তো এবার আমরা ব্যাক করছি, দেখা হবে আবার হোটেলে ফেরার পথে যদি কিছু ইন্টারেস্টিং পাই। ট্রেক করে চলে এসেছি। বাইরেটা এখন না পুরো কুয়াশায় ঢেকে গেছে, দেখাচ্ছি, হালকা হালকা বৃষ্টিও হচ্ছে। তো আমরা কিন্তু ট্রেক করে চলে এসেছি। এই আধ ঘন্টা আগে আমরা এসে রেডি হচ্ছিলাম, এবার যাব ব্রেকফাস্ট করতে। একটু দেরি হয়ে গেছে, বাট যে অসাধারণ একটা ট্রেকিং এক্সপিরিয়েন্স করলাম তো সেটার জন্য তো দেরি হবেই। বাট হ্যাঁ, একটা এখানে ওয়ার্ড অফ অ্যাডভাইস হচ্ছে, এখানে পকেটে নুন একটু রেখে দেওয়া উচিত। কেন আমি এসে এখানে চেঞ্জ করার সময় দেখছিলাম আমার পায়ে রীতিমতো একখানা বড় রকম, মানে জোঁক বড় রকম বলতে অনেকক্ষণ ধরে তার মধ্যে সে রক্ত খাচ্ছিল, পুরো পায়ে লেগেছিলো। তো ওটাকে পুরো ছাড়ালাম, এখন ওখানে একটু ব্যান্ডেড দিয়ে যদি পাই তাহলে লাগিয়ে নেব। আর ইভেন আমি জুতোটাও একটু অনেক কাদা হয়ে গেছিলো, তাই পরিষ্কার করতে যাচ্ছিলাম, দেখলাম জুতোর নিচেও একদম আটকে ছিল, মানে অনেক কষ্ট করে ওটাকে টেনে বার করে তারপরে ওটাকে ফেললাম। তো দুটো জোঁক এরকম লেগেছিলো, একটা তো পায়ে লেগেছিলো এবং অনেকক্ষণ ধরেই ছিল, কারণ একদম ফুলে ফেপে ঢোল হয়ে গেছিলো, বার করার পর অনেকটা রক্ত বেরোলো। তো এটা তো অবভিয়াসলি এই বর্ষাকালে এরকম জঙ্গলের মধ্যে দিয়ে গেলে এরকম তো হবেই, এটা এক্সপেক্টেড। তো দ্যাট ডাজন্ট ড্যাম্পেন মাই এনথুসিয়াজম। ওয়ার্ড অফ কশন, যে সেটা যেন মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে এবং সাথে জিনিস রাখতে হবে যাতে জোক লেগে গেলে সাথে সাথে নুন ছড়িয়ে বা কিছুভাবে ছাড়িয়ে দেওয়া যায়, এবং ভালো প্রপার ট্রেকিং অ্যাটায়ার্স। এটা এই মনসুন ট্রেক করার জন্য কিন্তু অবশ্যই অ্যাডভাইজেবল ফ্রম মাই সাইড। তো আফটার ট্রেকিং যেটা বলছিলাম, এখন আমরা যাচ্ছি লেট ব্রেকফাস্ট বা বেসিক্যালি ব্রাঞ্চ করতে। তো ওই যে নিচের সেকশনটা যেখানে আমরা কালকে ডিনার করেছিলাম, তো সেখানেই আমরা ট্রেকে থাকাকালীন আমাদের ফোন করে নিয়েছিল, তো ব্রেকফাস্ট কী করবো সেটা জেনে নিয়েছি। তো সেটাই এখন গিয়ে ব্রেকফাস্টটা করি। আর সেটাই খুব ভালো একটা কিন্তু মনসুন ট্রেকের অভিজ্ঞতা হলো এবং কিছু শিক্ষাও হলো। এরপরে আমি প্রপার মনসুন ট্রেকিং প্যান্টস আমার মনে হয় খুব দরকার। আমার একদমই জাস্ট জিম প্যান্ট পরেছিলাম, যে সেটা উচিত না। ট্রেকের জন্য ভালো কার্গো একটা প্যান্ট এবার থেকে করে নেবো। জুতোটা মোটামুটি ঠিকই ছিল, মাউন্টেনিয়ারিং শুজ উডল্যান্ডসের, বাট আই থিঙ্ক প্রপার মনসুন ট্রেকের একটু বেটার জুতো হওয়া উচিত ছিল। সো দ্যাটস দ্য অবজারভেশন। এখন আমরা ব্রেকফাস্ট স্প্রেড নিয়ে বসেছি একদম। এখানে কী কী স্যান্ডউইচ, এখানে ফ্রেশলি কাট ফ্রুটস, সানি সাইড আপ, আর তার সাথে ওয়াটারমেলন জুস। এরকম একখানা ফগি এতে বসে একদম এরকম প্যাটিও কাইন্ড অফ একটা এরিয়া, দুর্দান্ত এরিয়াটা। আমরা চুজ করলাম যে বাইরে বসেই খাবো, ভেতরে তো কালকে ডিনার করেছি। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর। অলমোস্ট দেখলাম কত 7,500 স্টেপস হয়েছে আমাদের ওভারঅল ট্রেকে। তো প্রচণ্ড খিদে পেয়েছে বলাই বাহুল্য। প্রথমে আমি স্যান্ডউইচটা ট্রাই করছি। মিনি স্যান্ডউইচের মতো। এটা হরিয়ালি চাটনি রয়েছে, তার সাথে এটা আই থিঙ্ক কেচাপ বা কিছু দেওয়া রয়েছে, কেচাপ আর হরিয়ালি চাটনির মিক্সচার। ভালো খেতে, বিশাল ফিলিং না, বাট ভালো। আর এই রিফ্রেশিং ওয়াটারমেলন জুসের সাথে তো খুবই ভালো। আর ডেক এরিয়াটা যেরকমভাবে কুয়াশাবৃত হয়ে গেছে আর বাইরে যেরকম দেখা যাচ্ছে না বা বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য এইখানে বসে তাও আমরা ব্রেকফাস্টটা করলাম, বেশ ভালো লাগলো। আর না হলে ওয়েদার ভালো থাকলে তো আমার মনে হয় নিচের যে জায়গাটা সকালে দেখাচ্ছিলাম এখানটা বসেও খুব ভালো ব্রেকফাস্ট করা যায়, একদম আউটডোরে বৃষ্টি না পড়লে। আর ক্লাইমেট ভালো থাকলে তো একদম এখান থেকে দুর্দান্ত ভালো ভিউ দেখা যাবে। আচ্ছা, ওই হোটেল থেকে সামনে নেমে কালকে যেটা ঢোকার সময় দেখছিলাম, তো এখানে বেশ কিছু সুন্দর সুন্দর সেকশনস করা রয়েছে। এই যে এখানটা কেউ চাইলে এখানে এসে বসতে পারে, বসে উল্টো দিক থেকে এরকম সুন্দর ভিউ দেখতে পারে। এইখানে একটা খুব সুন্দর কিয়স্ক টাইপ করা রয়েছে, এখানে বৃষ্টি পড়লেও বসে ছাওয়াতে বসে বই পড়তে পারে। আমরা বসে বই পড়ছিলাম। আর এখানটা পুরো শেডে রয়েছে, পাশে গেম জোন আছে, সেটা যাব। আর এখান থেকে এই যে এত সুন্দর উল্টো দিকের পুরো একদম দুর্দান্ত ভিউ পাওয়া যাবে। তো সুন্দর সময় কাটানোর জন্য কিন্তু এই কিয়স্কটাও একখানা সুন্দর জায়গা, এখানে বসে ভালো টাইম কাটানো যাবে। আর গেম জোনটার দিকে যাই, এটা কাল থেকে আমার যাওয়ার
খুব ইচ্ছে ছিল, তখন আর যাওয়া হয়নি। এই আই হোপ ওপেন আছে, হ্যাঁ খোলা আছে। সে কলেজের কমন রুম থাকতো না, এইখানে বসে ক্যারাম, কতদিন ক্যারামের সেটটা খেলা হয় না। ওয়াও, মানে ফুটসল টেবিল, এটা তো খেলতেই হবে অদ্রিজের সাথে, হারাবো। আর এইরকম একখানা জানলা, তার পাশে দাঁড়িয়ে এখানে খেলা, দুর্দান্ত। এখানে ফুল ফ্লেজড টেবিল টেনিস, যোগা ম্যাটও রয়েছে এখানে, কেউ চাইলে যোগাও করতে পারে। অ্যান্ড দুর্দান্ত একটা লুডো বোর্ড, আর একদম ফুললি উডেন চেস বোর্ড। তো যেটা বলছিলাম, এখানে এসে নেচারকে এমব্রেস করেও নিজেদের বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে খুব সুন্দর এবং অনেকটা সময় কাটানো যেতে পারে। তো দ্যাটস ওয়াই আমার এটা মনে হয়েছিল যে এটা কিন্তু যদি আমরা একটা উইকেন্ড গেট অ্যাওয়ে প্ল্যান করি, ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে এসে খুবই কোয়ালিটি টাইম আমরা কিন্তু এখানে স্পেন্ড করতে পারবো। যখন উল্টোর দিকে এত সুন্দর একটা সানসেট হচ্ছে, যেটার আমি টাইম ল্যাপস বানাতে দিয়েছি, তখন এদিকে খুব সুন্দর করে আমাদের জন্য জাকুজি প্রিপেয়ার করে দিয়েছে। হ্যাঁ, এখানে এটা কিন্তু একটা খুব সুন্দর ইউনিক সেলিং পয়েন্ট, যে একদম কাঁচের জানলার ভেতর দিয়ে আমি এখন জাকুজি রুমে ঢুকছি। আগে দেখিয়ে নিই ভেতরটা, তারপরে বাকি কথা বলছি। তো এখানে চাইলে, আই গেস দিস ইজ আ স্টিম রুম, আর এইখান দিয়ে গিয়ে এই হচ্ছে, ওয়াও সুন্দর, এরকম পুরো জাকুজি ব্যবস্থা এরা করে দেয় এদের বললে। অ্যারোমেটিক অয়েলস, ফ্লাওয়ার্স, টাওয়েল বেড, এটা ফিল আপ করতে একটু সময় লাগছিল, এখন সেট আপ করে দিয়েছে। দিস ইজ জাস্ট আ ভাইব, আ মুড। এইটা একটা খুবই ইউনিক। আর এইখান থেকে উল্টো দিকে বসে যদি অদ্রিজা লাকি থাকে, এখন আবার একটু মেঘ এসছে, বাট এখানে এইটা এক্সপিরিয়েন্স করতে করতে উল্টো দিকে সানসেট দেখা যাবে। তো এই সময় যেহেতু মাঝে মাঝে আকাশটা অতটাও থাকে না, বাট অন্য সময় যদি কেউ আসে, মেবি যখন অক্টোবর বা ডিসেম্বর, যখন আকাশ দুর্দান্ত ক্লিয়ার, তখন এইখানে একটা কী বলবো, মানে প্রাইভেট জাকুজি এক্সপিরিয়েন্স করতে করতে উল্টো দিকে পাহাড়ের এত ভালো ভিউ দেখতে পারবে। তো এটা, দিস ইজ লাক্সারি, দিস ইজ ট্রুলি লাক্সারি। তো এটা যদি কেউ এক্সপিরিয়েন্স করতে চায়, তাহলে তাদেরকে এখানে আসতে হবে। এইখানে বলতে সামিট এনিগমাতে, ওদেরকে বললে এটা অর্গানাইজ করে দেবে। আমার তো খুব লোভ হচ্ছে, আপাতত অদ্রিজাই এটা এক্সপিরিয়েন্স করুক, আমি ওপরে গিয়ে বসে থাকি, আর টাইম ল্যাপসটা হয়ে গেলে সেই ভিডিওটা দেখি। তো দ্যাটস ইট। সিরিয়াসলি কি অসাধারণ লোকেশানে এটা। দিস ইজ অপিউলেন্স, লাক্সারি, বাট কেউ যদি সেটা করতে চায়, তাহলে তার জন্য এই অপশানটা এখন অ্যাভেলেবেল আছে। Luxurious jacuzzi experience, তার সাথে এই সুন্দর ভিউ। মানে আমরা তো মনসুন ইন মাউন্টেন্স এক্সপিরিয়েন্স করতে এসেছিলাম, বাট এখানে এসে ভাবিনি যে এত সুন্দর একখানা ভিউ পাবো। মানে আকাশটা ক্লিয়ার হয়ে গিয়ে এত ভালো একখানা, মানে পুরো ভ্যালিটা এখানে দেখা যাচ্ছে। আচ্ছা, এই দিকে হচ্ছে দার্জিলিং শহর, আর কাঞ্চনজঙ্ঘা তো বললো এই দিকে। তো অবভিয়াসলি এই সময় এসে এক্সপেক্ট করছি না যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। তো হ্যাঁ, সেরা এইটা কিন্তু একটা মানে উপরি পাওনা হয়ে গেল আমাদের কাছে। এরকম সকালে আমরা বৃষ্টি উপভোগ করলাম, তেমনি আবার এরকম পরিষ্কার আকাশে এত সুন্দর পাহাড়ি ভিউ দেখলাম এত। আর এই সময় আসার একটা বিশাল ভালো অ্যাডভান্টেজ হচ্ছে একদম সবুজ
গাছের পাতা, কচি পাতার সবুজ রং, মানে সারাদিন ধরে কম্পিউটার করে করে মানে চোখের জন্য আমার কাছে রিফ্রেশিং, সেটা তো বলে বোঝানো যাবে না। আর অবভিয়াসলি যেটা খুব লাকিলি আমরা পেয়ে গেছি, যে সকাল থেকে মেঘলা, ঠিক যে সময় আমাদের এই এটা শিডিউল করা ছিল জাকুজিটা, ওরা যে সময় রেডি হলো সেই সময় আকাশটা এত সুন্দর হয়ে গেল। আর অদ্রিজা জিজ্ঞেস করছিল যে জাকুজির ভিডিও ব্লগে দেবো কি দেবো না, মানে ইনস্টাগ্রামে তো রিলে দিচ্ছি, তো কেন ব্লগ বানাবো না, এটা একটা এত সুন্দর এক্সপিরিয়েন্স, এখানে এরকম একটা অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে, তো আমরা যেটা এক্সপিরিয়েন্স করলাম সেটা অবভিয়াসলি শেয়ার করব। তাতে জাকুজি ওরা বলে বলুক, ওদের কথায় কি আসে যায়, তাই না? আচ্ছা, একটা জিনিস দেখাচ্ছি। বাইরে কালকে তো কুয়াশা ছিল, আমি বাইরে কিছুটা দেখানোর চেষ্টা করেছিলাম, কিন্তু আজকে একদম পরিষ্কার আকাশ, আর গোটা ভ্যালিতে বৈদ্যুতিক আলো জ্বলেছে শহরের, আর পুরো যেন মনে হচ্ছে জোনাকির মতো লাগছে। আমি ঘুরিয়ে দেখাচ্ছি, এই যে পুরো উপত্যকাটায় যেখানে যেখানে যা শহর আছে সবে, জানি না কতটা ক্যামেরায় আসছে, হয়তো খুব একটা কিছু আসছেও না। ওই যে এই দিকে হচ্ছে দার্জিলিং শহরের আলোটা। আমি এখন লো লাইট মোডটা অন করে দেখাচ্ছি। প্রপার্টিটা কিন্তু রাত্রিরেও খুব সুন্দর, আর কারেন্ট এক দুবার সুন্দর করে লাইট দেওয়া। হ্যাঁ হ্যাঁ, এক দুবার কারেন্ট গেছিলো, তো সাথে সাথে কিন্তু ওনারা জেনারেটর চালিয়ে দিয়েছেন। তো পাহাড়ে তো মাঝে মাঝে কারেন্ট যায়, তো সেটাতে অসুবিধা নেই, কারণ খুব তাড়াতাড়ি ওনারা জেনারেটর চালিয়ে দিয়েছেন। যেটা বলছিলাম, এটার রাতে এত সুন্দর করে লাইটিং করে রাখা রয়েছে। এই যে এটা দেখাচ্ছি, এটা ফাউন্টেন রয়েছে এইখানে, রাতে কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে না? হ্যাঁ, বনফায়ারের সেকশনটা ওখানে চাইলে লোকেরা বনফায়ার করতে পারে। আর এইখান থেকে এখন আমি বারবার বলছি যে এত ক্লিয়ার আকাশ হয়ে গেছে, এত সুন্দর ভিউ রয়েছে, এটা ভাবিনি। অসাধারণ সত্যি। আর যেহেতু কি বলবো, এখন অতটা মেঘ নেই, পরিষ্কার আকাশ, তো ভালোই হাওয়া দিচ্ছে। তো এই জুলাই মাসেও কিন্তু মানে বেশ মনোরম আবহাওয়া, গরম একদম লাগছে না, ভালো হাওয়া দিচ্ছে, হালকা একদম চিল এয়ার, তো সেটাও কিন্তু একটা বেশ ভালো লাগছে এখানে। তো লামাহাট্টাতে আজকেই আমাদের লাস্ট দিন, অদ্য শেষ রজনী। কাল সকালেই আমাদের ড্রাইভার, যিনি আমাদের নিয়ে এসেছিলেন এনজেপি থেকে, 9:30 10টার মধ্যে ঢুকে যাবে, কারণ কালকে আমাদের বন্দে ভারত 3টের সময়, তো একটু তাড়াতাড়ি বেরোতে হবে, কারণ বলছিল যে 12টায় সব হোটেল চেক আউট হয়ে যায়, তো রাস্তায় অনেকটা জ্যাম হয়। তো যাওয়ার পথে কোথাও একটা আমাদের ইচ্ছে আছে পাহাড়ি ম্যাগি ট্রাই করব। মোমো খাওয়ার ইচ্ছে হ্যাঁ, আছে, মোমো। পাহাড়ি মোমো হ্যাঁ, আর হ্যাঁ, হ্যাঁ। ম্যাগি, কারণ এটা আমি মিস করেছি। হ্যাঁ, তো ওটা এনজেপি ফেরার পথে, যেহেতু একটু সময় নিয়ে যাচ্ছি, তো সেটা ট্রাই করব। বাট এনিওয়ে, কামিং ব্যাক টু টুডেজ ডিনার, আমরা আজকে, কালকে আমরা মোস্টলি নর্থ ইন্ডিয়ান কিউজিনের ওপর ছিলাম, আজকে আমরা কিউরেট করতে বলেছি চাইনিজ কিউজিনের ওপর। তো সেই ডিনার করতে চলে এসেছি। প্রচণ্ড খিদে পেয়েছে আজকেও, কারণ মধ্যখানে অনেকটা টাইম গ্যাপ হয়ে গেছে। তো ওয়েট করছি খাবারটা দেওয়ার, তারপর কেমন লাগলো, কিরম খাবারের এক্সপিরিয়েন্স অবভিয়াসলি শেয়ার করব ভিডিওতে। খাবার দিয়ে গেছে, তর্স হয়েছে না আমাদের দুজনের কারুরই। খুব সুন্দর একটা স্প্রেড, যেটা বলেছিলাম আজকে চাইনিজ কিউজিনের ওপর বেস করে। তো আমি একটা একটা করে আইটেম তাড়াতাড়ি দেখাচ্ছি, দিয়ে উইল ডিগ ইন টু দ্য ফুড, জাস্ট কান্ট ওয়েট। এই যে এটা হচ্ছে, হ্যাঁ, পুরো স্প্রেড। আমরা লাস্ট দিন ট্রাই করেছিলাম মাঞ্চাও স্যুপ, আজকে ট্রাই করছি চিকেন হট অ্যান্ড সাওয়ার স্যুপ। ট্রাই করে দেখি, গরম গরম আছে। বেশ ভালো। আই লাইক ইট মোর দেন মাশরুমস রয়েছে, চিকেনের বড় বড় চাঙ্কস, আর ওই রকমভাবেও এক্সট্রিমলি স্পাইসি না, কিন্তু এক্সট্রিমলি ফ্লেভারফুল। এখানে চিকেন, আই লাইক দিস স্যুপ মোর দেন মাঞ্চাও অলসো। অনেকটা হার্টি আর একটা স্যুপ। ম্যাঞ্চাওটা হয়তো একটু বেশি, মানে বাই ভেরি থিন মার্জিন ফ্লেভারফুল, বাট এটা অনেকটা বেশি হার্টি স্যুপ। শীতকালে এটা খেতে দুর্দান্ত লাগবে। স্টার্টারে একটা পনিরের, মানে পনির ওরা কটেজ চিজ বললো, কটেজ চিজের একটা প্রিপারেশন, গার্লিক দিয়ে বেল পেপার্স আছে, খেয়েও দেখেছি,
খুব ভালো হতাম, খুব সফট চিজ পনিরটা, খুব ভালো, ফ্লেভারটাও খুব সুন্দর। আচ্ছা, মেন কোর্সটা যখন খাচ্ছিলাম সেটা আর ভিডিও নেওয়া হয়নি তখন। প্রচন্ড খিদে। হ্যাঁ, তখন প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো রাইসটা ভালো ছিল, নুডলসটাও ভালো, লাইট, রাত্রে খাওয়ার মতো কোনো অসুবিধা নেই। আর সাথে একটা মাঞ্চুরিয়ান চিকেন ছিল, যেটাও বেশ ফ্লেভারফুল। তো ওভারঅল সবই মানে বেশ ভালো, রাতে খাওয়ার মতো লাইট, সবাই খেতে পারবে, কোনো খেয়ে অস্বস্তি বা ওরম কিছু হওয়ার নয়। তো ইয়া, কিন্তু অনেস্ট ওপিনিয়ন আমার মনে হয় কালকের ওভারঅল যে cuisine ছিল সেটা অনেক বেশি ইউনিক আর অনেক বেশি ফ্লেভারফুল ছিল। এটাও ভালো, ইন্দো চাইনিজ। তো দ্যাটস ওদের নর্থ ইন্ডিয়ানটা হ্যাঁ, আই থিঙ্ক ওই নর্থ ইন্ডিয়ানটা অনেকটা বেশি, মানে চট করে যেগুলো আমরা খাই না সেরকম ডিশেস, এরম তো আমরা অনেক খাই। বাট ঠিক আছে, কমফোর্ট ফুড রাতের জন্য, উই আর ওকে উইথ দ্যাট। আর যেটা হচ্ছে, ভেবেছিলাম কিছু খাবো না, পেটটা প্রচণ্ড ভরে গেছে, বাট কালকের ওই চকলেট আইসক্রিমটা বেশ ভালো করেছিল, তো ওটা আমরা একটাই নিয়েছি। না, আমি ডেজার্ট লাভার নই, জাস্ট অদ্রিজার মন রাখার জন্য। আমি না নিলে ও খেত না, তাই জন্য আমি আমার নিজের টামি যে স্যাক্রিফাইস করছি যাতে ও ডেজার্ট খেতে পারে। অদ্রিজার আইসক্রিম বাবা আলাদাই লত, কি ভালো লাগে খাচ্ছি, সেটা নিয়ে আমার এত লিভ করার কি আছে। কেমন? গুড মর্নিং। আজকে সকালটা খুব সুন্দরভাবে শুরু হয়েছিল, মানে তখন খুব ক্লিয়ার ছিল, উল্টো দিকে পাহাড় দেখা যাচ্ছিল। এখন যেরকম ভিডিওতে দেখালাম, এখন আবার পুরো ফগ ছেয়ে গেছে। এখন প্রত্যেকটা জায়গা অলমোস্ট পুরো ফগে ঢাকা। এই যে দেখাচ্ছি আমি ক্যামেরাটা ঘুরিয়ে, এখন পুরো ফগ ছেয়ে গেছে, আরও আসছে কুয়াশা। তো এটা কাইন্ড অফ আমার মনটাকেও রিপ্রেজেন্ট করছে, বিকজ আজকেই চলে যাচ্ছি। ছোট্ট একখানে যে ছুটি ছিল সেটা শেষ হয়ে গেল, এবার গিয়ে আবার সেই রোজকার জীবন, চাকরি, যেরকম আর কি হয়। বাট এখান থেকে যাওয়ার সময় অনেকটা অক্সিজেন অ্যান্ড নতুন এক্সপিরিয়েন্সেস। এই সময় মনসুনে পাহাড়ের বেশ কিছু সিনেম্যাটিক শর্টস, ফটোস, ভিডিওস এইসবই নিয়ে যাচ্ছি। এগুলোই আমার ইন্ধন, যাতে আবার রোজকার জীবনে এইগুলো মনে করে এবং পরবর্তী ট্রিপের অপেক্ষা করতে করতে কাজ করে যেতে পারি। তো এটাই, দ্যাটস হাউ আওয়ার লাইফ ইজ, রাইট, সবারই। তো এরকম একটু উইকেন্ড গেটওয়ে, ছোট্ট একটু যে উইন্ডো পেয়েছিলাম বেরোনোর, সেই সময়ের জন্য আমার মনে হয় খুব ভালো একখানা কোয়ালিটি টাইম এখানে আমি কাটিয়ে গেলাম আমরা দুজনে। খুবই ভালো লাগলো আমাদের, এবং সেই এক্সপিরিয়েন্সগুলো সবটাই আমরা ভিডিওতে কভার করেছি, কিছুই খুব একটা কিছু স্কিপ করিনি। তো বলো কেমন লাগলো তোমাদের এই ভিডিওতে আমাদের এই পুরো এক্সপিরিয়েন্স যেটা শেয়ার করলাম। এবার আমরা নিচে যাব, রেডি হয়ে গেছি, গোছগাছ হয়ে গেছে, অদ্রিজা ফাইনাল টাচ আপ করছে নিচে। এখানে আমাদের যে লাস্ট ব্রেকফাস্ট স্প্রেডটা করবে সেটার ভিডিও নেব। তো ব্রেকফাস্ট করে চলে যাবো, আর ইচ্ছে আছে অন দ্য ওয়ে যাওয়ার সময় কোথাও একটু, যেটা ট্রাই করা হয়নি, পাহাড়ে এসে পাহাড়ের যে স্পেশাল ম্যাগি, মোমো, বিকজ লাঞ্চ করার কোনো উপায় নেই। আর এবারের ফেরার সময় বন্দে ভারতে আমরা নো ফুড চুজ করেছিলাম, তো মোটামুটি ফেরার পথে একটু টাইম নিয়ে বেরোচ্ছি, যাতে কোথাও অন দ্য ওয়ে লাঞ্চ করে নিই। আর এনজেপি থেকে ওঠার আগে যদি সেরকম হয় কিছু ড্রাই ফুডস নিয়ে উঠবো, আদারওয়াইজ বন্দে ভারতে তো অন বোর্ড কেটারিং রয়েছে, সেখানে অর্ডার দিয়ে তাহলে খাবার কিছু নিয়ে নেব। আর তো খুব তাড়াতাড়ি রাতের 10:30 আই থিঙ্ক আমাদের নামিয়ে দেবে, ব্যাস তারপর বাড়িতে গিয়ে ওটাই। তো আপাতত তাহলে ব্রেকফাস্টের টেবিলে দেখা হচ্ছে, বাই। আমাদের ব্রেকফাস্ট সার্ভ করে দিয়ে গেছে। আজকে আমি কী কী নিয়েছি সেটা দেখাচ্ছি। ফার্স্ট হচ্ছে অদ্রিজা নিয়েছে ছোলে ভটোরে উইথ অমলেট, আর আমি নিয়েছি স্যান্ডউইচ উইথ অমলেট অবভিয়াসলি। বেশ ভালো, ক্রিস্পি, ভাটুরাটাও বেশ ভালো খেতে। আর স্যান্ডউইচের আর কি বলবো, অবভিয়াসলি স্যান্ডউইচের মতোই হবে, দেখে তো ভালোই লাগে। আজকে মেয়োনিজ অ্যান্ড কিউকাম্বার স্লাইসেস আছে, তো যথেষ্ট হেলদি। তো ব্রেকফাস্টটা শেষ করে নিই। আমাদের গাড়ির ড্রাইভার দাদা ফোন করেছিলেন, উনি 3 মাইল অবধি এসে গেছেন, তো আর একটু পরেই চলে আসবে, আমরা চেক আউট করে বেরিয়ে যাব। তো আই থিঙ্ক যদি আর ভিডিও না বানাই এই জায়গা থেকে, এটাই আমাদের ভ্লগের শেষ ভিডিও।
তো we are signing off from Lamahatta Summit Enigma. We had a great stay and just now we are having a good food. তো আবার দেখা হবে, যদি আবার সামিটের অন্য কোনো প্রপার্টিতে যাই এক্সপ্লোর করি তো অবভিয়াসলি সেটার ভিডিও বানাবো। তো অদের জায়গা দিয়ে শেষ করছি। ইট ওয়াজ রিয়েলি আ গ্রেট এক্সপিরিয়েন্স। এখানে অলওয়েজ হসপিটালিটি সব কিছু খুব ভালো। আর ইভেন এই লোকেশনটা আমি বলবো লামাহাট্টা থেকে খুব কাছে। 3 দিনের জন্য লামাহাট্টা ট্রিপ করে এখানে রিল্যাক্স করার জন্য দিস ইজ আ পারফেক্ট অপশন। এখন বাজে হচ্ছে 1:40। আগের বন্দে ভারত এখন এসে গেল, এই যে উল্টো দিকে দেখাচ্ছি, এটা করেই আমরা যাব 22302। আমাদের তো এটা ছাড়ার টাইম হচ্ছে 3টে, তো আমরা একটু আগেই চলে এসেছিলাম কারণ আজকে যেটা আমাদের ড্রাইভার দাদা বলছিলেন যে অনেক হয়তো ভিড় হতে পারে আর নামার সময় তাই জ্যাম হয় অনেকেই 12টায় চেক আউট হওয়ার পরে, তো আমরা টাইমে চলে এসেছি, কোনো অসুবিধা নেই। আর একটা জিনিস যেটা অ্যাকচুয়ালি একটা ইনফরমেশন, এখন কিন্তু এনজেপি যে স্টেশনটা সেখানে কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলছে, তো ওরা রিলায়েন্সের থেকে অনেকটা জমি নিয়ে এই গাড়ি অটো টোটো সেগুলোর একখানা সেকশন ওরা তৈরি করেছে, তো আর এখানটা এক্সটেনশন হচ্ছে। বাট আদারওয়াইজ এখানে বেশ কয়েকটা আই থিঙ্ক 3-4টে প্ল্যাটফর্ম বোধহয় এক্সটেনশন হবে, তার কাজ চলছে। আর সেটার জন্য এই ওয়াকওয়েটা অনেকটা বেশি, মানে অনেকটা একটু বেশি হেঁটে গিয়ে তবে গাড়ি ধরতে হবে, তো হাঁটাটা একটু বেড়ে গেছে, আগে যতটা ছিল সেই তুলনায় হাঁটাটা বেড়ে গেছে। এখন যদি কেউ আসে তবে একটু বেশি হেঁটে গিয়ে গাড়ি বা অটো এসব ধরতে হবে টুয়ার্ডস দার্জিলিং বা হোয়াট এভার যেখানে যাওয়ার। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। সব থেকে যেটা বড় কথা, এরকম লং ফরম্যাট ব্লগ আমরা আরও আনতে চলেছি। এটা যেরকম একটা গোটা আমাদের যে জার্নিটা একটা উইকেন্ড গেট অ্যাওয়ে এরকম একটা সুন্দর স্পটে সেটা দেখিয়ে দিলাম এই ভিডিওর মাধ্যমে। তো সেটা জানিও তোমাদের, এবং তোমাদের যদি কোনো প্ল্যান থাকে বা এরপরে এমন কোনো জায়গা দেখতে চাও যেখানে এরকম শর্ট ডিস্টেন্সে বা শর্ট টাইম স্প্যানের মধ্যে ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চাও, সেটারও সাজেশনস হ্যাঁ দিও, তো সেটাও আমরা চেষ্টা করবো কভার করার।